আপনাদের কেন জামায়াতের কাছে যেতে হলো? আমরা এক বছরে, এটা আমাদের বাস্তবতা, আমরা এটাকে মানে লুকানোর কিছু নাই যে এক বছরে আমরা যথেষ্ট রাজনৈতিক শক্তি অর্জন করতে পারি নাই, যেটা দিয়ে সংসদে আমাদের প্রতিনিধি পাঠানোর মতো। আমরা হয়তো ভোট শেয়ার বেশি পাইতাম, আমরা তো 30 আসনে নির্বাচন করেছি, 3%, 3.21% ভোট পেয়েছি। আমরা যদি 300 আসনে নির্বাচন করতাম, আমার ধারণা এটা 12 থেকে 15% আমরা ভোট পাইতাম। বাট আমাদের হয়তো একজন বা দুইজন সংসদ সদস্য যেতে পারতো, অথবা যেতে পারতো না। এটা আমাদের স্বীকার করতে কোনো অসুবিধা নাই। এবং এটা অপর প্রান্ত হতো, জামাতেরও হয়তো 68 জন সংসদে যেতে পারতো না, হয়তো 40-45 জন যেতে পারতো, কারণ অধিকাংশ আসনেই 4-5 হাজার ভোটের ব্যবধানে তারা জিতেছে। সেখানে আমাদের ক্যান্ডিডেট থাকলে এই ভোটটা তারা পেত না স্বাভাবিকভাবেই। তো সেই বাস্তবতার জায়গা থেকে আমাদেরকে কিন্তু বলা হয়ে থাকে যে জামায়াত আপনাকে সমর্থন দেয়নি, তাই আপনি নির্বাচনে দাঁড়াননি। জামাত আপনাকে, কেননা আমি এগুলো কোনোটাই প্রমাণিত না, তবুও বলছি আপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আগেও তোলা হয়েছে, আপনার এপিএসসির বিরুদ্ধে, এখন আবার সাম্প্রতিক সময় আরেকটা তোলা হয়েছে। আমি সেগুলো কিন্তু উদাহরণ হিসেবে বলছি না। দেখেন, অভিযোগ যদি বলেন তাহলে জামাতের সব প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ আমি আপনাকে এনে দেখাইতে পারবো। কি ধরনের অভিযোগ জামাত প্রার্থীর বিরুদ্ধে? অভিযোগ তো সোশ্যাল মিডিয়াতে আপনি আজকে একটা লিখে দিলেন, অভিযোগ হয়ে গেল। আর আমাদের বিরুদ্ধে তো একদম পুরো এস্টাবলিশমেন্ট মিলে অভিযোগ দেওয়ার চেষ্টা করেছে, আপনারা দেখেছেন, এবং অনেকগুলো ফ্যাক্ট চেকিংও হয়েছে যেগুলো সত্য না মিথ্যা। আবার দেখবেন যে ঋণ খেলাপি, কিন্তু আমরা ঋণ খেলাপি নিয়ে যখন আমরা কাজ করি নির্বাচনের আগে, আপনার মনে থাকতে পারে, আমরা খুব সোচ্চার ছিলাম ঋণ খেলাপিদের। আমরা তখন দেখেছি জামাতের থেকেও তো 3-4 জন ঋণ খেলাপি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তো এটা সত্য না যে এই অভিযোগের কারণে এইগুলোর কারণে। প্রথমত কি আপনি মনোনয়ন প্রথম পাওয়ার চেষ্টা করেছিলেন? এটাও বলা হয়, অনেক কিছুই বলা হয়। অনেকে তো বলে গণ অধিকার পরিষদে আমি যোগ দিতে যাচ্ছি, অনেকে বলতেছিল বিএনপিতে যোগ দিতে যাচ্ছি, অনেকে বলতেছিল এনসিপিতে। তা আমার ইয়েটা ছিল সবসময় আমি এনসিপির সাথে রাজনীতিটা করতে চেয়েছি, কারণ আমরা একসাথে গণঅভ্যুত্থানটা করেছি। আমি নির্বাচনটা করিনি, সেই সময় জোট করার কারণে আমাদের দলের মধ্যে একটা ভাঙনের প্রক্রিয়া তৈরি হয়েছিল, এবং তখন কাউকে না কাউকে দায়িত্বটা নিতে হতো, এবং নির্বাচন পরিচালনার দায়িত্বটাও নেওয়ার প্রয়োজন ছিল। সেই জায়গায় দলের জায়গা থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। তখন আমি নির্বাচনটা থেকে দূরে ছিলাম, এবং আমার কাছে তো অপশন ছিল পরবর্তী স্থানীয় সরকার নির্বাচনে, যে এখন স্থানীয় সরকার নির্বাচন সামনে হয়তো হতে যাচ্ছে, সেখানে আমি অংশগ্রহণ করছি।